সালটা ২০১৬। পুরো মৌসুমে চলল লেস্টার সিটির দাপট। ম্যান সিটি ও আর্সেনালের মতো বড় ক্লাবরাও পাত্তা পায়নি ফক্সদের সাথে। নতুন গল্প লিখতে সেবার মাহারেস কান্তেরা মশগুল ছিলেন চ্যালেঞ্জিং মিশনে। ৩৮ ম্যাচে ২৩ জয় ও ১২ ড্র। আর ক্লদিও রেনিয়ারি শিষ্যরা করে দেখালো এক অসাধ্য কাজ। সবাইকে চমকে দিয়ে ৮১ পয়েন্টে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইপিএল শিরোপা জিতে নেয় লেস্টার। জেমি ভার্ডিদের সেই রূপকথার গল্পই এখন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে। ইংলিশ ফুটবলে আবারও বিলীন হওয়ার পথে লেস্টার সিটি। ক্লাবটির মালিক থাই প্রতিষ্ঠান কিং পাওয়ার ২০০ মিলিয়ন পাউন্ড বা ৩৩০০ কোটি টাকায় বিক্রি করার বড় সিদ্ধান্তে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। চেয়ারম্যান আইওয়াত শ্রীবন্ধন প্রভা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপকে লেস্টারে বিক্রয় প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে প্রজেক্ট লাইন আপ নামে ৮ পৃষ্ঠার একটি বিক্রয়ের প্রস্তাবও তাদের কাছে পাঠানো হয়েছে। অবশ্য এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্টেটমেন্ট দেয়নি ক্লাব কর্তৃপক্ষ। ২০১০ সালে কিং পাওয়ারের প্রতিষ্ঠাতা শ্রীবন্ধন প্রভা লেস্টারের মালিকানা কেনেন। এর আগে ক্লাবটি ছিল মিলান মান্দাচিতের অধীনে। কিং পাওয়ারের আন্ডারে লেস্টার দ্রুতই ইংলিশ ফুটবলের আলোচনায় উঠে এসেছিল। ২০১৪ সালে প্রিমিয়ার লিগে ফেরার মাত্র ২ বছরে অসম্ভব করে তোলে তারা। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর ২০২৬ সালে উঁচিয়ে ধরে এফএ কাপ। ইংল্যান্ডের ৩টি প্রধান ডোমেস্টিক শিরোপা জেতা ৫টি ক্লাবের মধ্যে লেস্টার সিটি একটি। তবে সেই সাফল্যের মোমেন্টাম ধরে রাখতে পারেনি ফক্সরা। ২০১৮ সালে ক্লাবটি সফল ওনার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। আর এরপর বিগত বছরগুলোতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ক্রমশ তলানির দিকে ঝুঁকতে থাকে হামজা চৌধুরীর দল। বিক্রয়ের প্রস্তাবনায় ২০২৬ অর্থ বছরে ৯৭ মিলিয়ন পাউন্ডের বেশি আয়ের সম্ভাবনার কথা বলা হলেও বাস্তব চিত্র ঠিক উল্টো। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে লেস্টারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ১৮০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। এমনকি ২০২৫ সালের হিসেবেও ক্লাবটির ব্যাংক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৩.৬ মিলিয়ন পাউন্ড। একই সময় থাইল্যান্ডে কিং পাওয়ারের শুল্কমুক্ত ব্যবসাও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ফলে যে ব্যবসায়িক শক্তি একসময় লেস্টারের উত্থানের অন্যতম চালিকা শক্তি ছিল, সময়ের সঙ্গে সেই সম্পর্কেও এসেছে টানাপোড়েন। লেস্টারের পুরনো গৌরব এখন ম্লান হয়ে উঠেছে। টানা ২ মৌসুম প্রিমিয়ার লিগের চেহারা না দেখা ফক্সরা নেমে গিয়েছিল ইএফএল চ্যাম্পিয়নশিপে। তবে গেল মৌসুমে হামজা চৌধুরীরা যখন রেলিগেট হয়ে লিগ ওয়ানে নেমে আসে, তখনই শুরু হয় তাদের ক্লাব ইতিহাসের কালো অধ্যায়। তৃতীয় টায়ারে অবনমনের পর সমর্থকদের ক্ষোভ বেড়ে হয়েছে তীব্র। স্টেডিয়ামের বাইরে হয়েছে প্রতিবাদ, বেড়েছে মালিক পক্ষের উপর এক্সট্রা প্রেসার। ২০১০ সালে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ থেকে ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জয়। লেস্টারের গল্প ছিল ফুটবলের সবচেয়ে বড় রূপকথাগুলোর একটি। কিন্তু ১৬ বছর পর সেই গল্পে বড় বিপত্তির মধ্য দিয়ে সংকটের মুখে ফক্সরা। প্রহর গুনছে নতুন মালিকের খোঁজ। এবার তাই প্রশ্ন একটাই, ফাঁদের কিনারা থেকে রক্ষা করে কে কিনবে হামজাদের সেই ক্লাবকে, যারা একসময় ইংল্যান্ডের সিংহাসনে বসেছিল আর এখন বসে আছে ফুটবলের তৃতীয় স্তরে। সৈয়দ রেজান রহমান, ৭১।